সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে যে কন্টেন্টটা থাকছে তা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে প্রাচীনতম মাদ্রাসা যে কওমি মাদ্রাসা রয়েছে তার মধ্যে সবচেয়ে প্রাচীনতম এই কওমি মাদ্রাসা দারাজবাড়ি মাদ্রাসা। চলুন দেখাই দারাজবাড়ি মাদ্রাসা, তার সম্পর্কে আলোচনা করব। এই দারাজবাড়ি মাদ্রাসা বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর অধীনে রয়েছে। এটা হচ্ছে প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের টাঙ্গার নোটিশ বোর্ড, আর উপরটা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দারাজবাড়ি মাদ্রাসা নোটিশ বোর্ড রয়েছে। বাংলাদেশে অসংখ্য বৌদ্ধ বিহার রয়েছে, বৌদ্ধ বিশ্ববিদ্যালয় রয়েছে, আর সবচেয়ে প্রাচীনতম যে মাদ্রাসা রয়েছে বাংলাদেশের এই উপমহাদেশীয় অঞ্চলে, এটা হচ্ছে সে মাদ্রাসা দারাজবাড়ি মাদ্রাসা। চলুন সামনে আগাই। আপনারা দেখছেন দারাজবাড়ি মাদ্রাসা সামনের অংশ। এটি বাংলাদেশের সবচেয়ে প্রাচীন মাদ্রাসা নির্দেশন করে বাংলার স্বাধীন সুলতান আলাউদ্দিন হোসেন শাহের রাজত্বকালে 1904 সালের 1 রমজান তারিখে অথবা পঞ্চদশ শতকের সুলতান শামসুদ্দিন ইউসুফ শাহের আমলে সুলতানের আদেশে এটা নির্মিত হয়েছিল। এ হচ্ছে মাদ্রাসার অসংখ্য ছোট বড় ঘর রয়েছে, যেগুলা অনেকটা বৌদ্ধ বিহারও এরকম অনেকটা এই টাইপেরই। তখনকার আমলে যে ঘরগুলো তৈরি করা হতো শিক্ষা প্রতিষ্ঠান, বৌদ্ধ বিহারও শিক্ষা প্রতিষ্ঠান ছিল, সেগুলো যেভাবে তৈরি করা হতো সেটাও ওইভাবে তৈরি করা হয়েছে। এটারও এরকম অসংখ্য দেখছেন। এটা পাশে একটা দিঘি রয়েছে, তার পাশে একটা মসজিদ রয়েছে। বাংলার তৎকালীন রাজধানী গরু পিরোজপুর এলাকায় দারাজবাড়ি মাদ্রাসা নামে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। বিভিন্ন অঞ্চল হতে শিক্ষাদানের জন্য, শিক্ষা গ্রহণ করার জন্য বিশ্ববিদ্যালয়ের সমাবেশ হতেন ছাত্র। এ হচ্ছে মাদ্রাসা। বাংলার প্রথম এই বিশ্ববিদ্যালয় হতে বুখারী ও মুসলিম সহ সিয়াসিতে হাদিস শিক্ষা দেওয়া হতো। তবে হোসেন শাহ পরবর্তী সময়ে ঢাকা সোনারগাঁও মাদ্রাসা বিশ্ববিদ্যালয় হতে সিয়াসিতে হাদিস শিক্ষা দেওয়া হয়। মোহাম্মদ বিন ইয়াজদার বক্স নামক এক আলেমকে দিয়ে বুখারী শরীফ নকল করিয়ে এই বিশ্ববিদ্যালয়ে একটি সুবিশাল গ্রন্থাগার গড়ে তোলা হয়। দেখেছেন ছোট ছোট ঘর রয়েছে। এই বিশ্ববিদ্যালয়ে একটি ইসলামিক শিক্ষা কার্যক্রমের প্রথম ধাপ হিসেবে এখানে এই উপমহাদেশে ধরা হয়। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন আর আপনাদের মন্তব্য জানাবেন। ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার কথা হবে।